নমো তচ্ছা ভগবতো অরহতো সম্মা সম্বুদ্ধচ্ছা। জগৎপূজ্য মহাকারণিক তথাগত সম্যক সম্বুদ্ধ শ্রীচরণে কৃতজ্ঞ প্রণাম নিবেদন করে প্রজ্ঞাপারমিতে অংশগ্রহণকারী সকল উপাসক উপাসিকাগণের নিরোগ দীর্ঘায়ু সুখী জীবন তথা জ্ঞান বিমণ্ডিত জীবন কামনায় শুরু করতে চলেছি আজকের অভিধর্ম চর্চা ক্লাস। মঙ্গল 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 1100 নাম্বার না? বলতে 1101 মনে হয় নাকি? 1100 বরাবর। উপাসক করেন বাদ আমি কি এদিকে পড়বো নাকি ওই কি জানি ওই দিকে পড়বো? এক সেকেন্ড। ওকে, কোন ধর্মগুলো লোকোত্তর? লোকোত্তর মার্গ ও মার্গফলগুলো অশিষ্ট ধাতু নির্বাণ, এই ধর্মগুলো হচ্ছে লোকোত্তর। ঠিক আছে, ওইদিন আমরা এটা আলোচনা করছিলাম। হ্যাঁ, সেটা বুঝলাম আর কি। রাজে এক থেকে হবে যাবে। এটা তো বেশি বড় দেওয়া হয়েছে। হ্যাঁ, বানতে এটা আমরা এই করে দেবো আর কি। কোন ধর্মগুলো কোন একটি দিয়ে জ্ঞাতব্য আর অন্য একটি দিয়ে জ্ঞাতব্য নয়? আচ্ছা, যে সব ধর্ম বানতে প্রশ্নটা কি? প্রশ্ন হচ্ছে কোন ধর্মগুলো কোন একটি দিয়ে জ্ঞাতব্য আবার অন্য একটি দিয়ে জ্ঞাতব্য নয়। এখানে কিছু ধর্ম আছে যেগুলো জ্ঞাতব্য হয় আবার অন্যদিকে জ্ঞাতব্য নয়। এগুলো বিশ্লেষণ করা হলো বিভাজ্যবাদ। কিন্তু ইয়ার মধ্যে বইয়ের মধ্যে আছে যে বিজ্ঞেয় ধর্মসমূহ কোনটি বিজ্ঞেয় আর কোনটি বিজ্ঞেয় নয়? ব্র্যাকেটে দেওয়া হয়েছে উপলব্ধ অনুভূত, অনুভূত হয়
হ্যাঁ কোন কোন ধর্মগুলো অনুভূত হয়, কোন কোন ধর্মগুলো অনুভূত হয় না, এটাই মূল সেটাই প্রশ্ন। এটাই হ্যাঁ তাহলে প্রশ্ন বোঝা শেষ, এবার উত্তরগুলো বলেন। যেসব ধর্ম চোখ দিয়ে জ্ঞাতব্য, আচ্ছা ঠিক আছে তো, সেগুলো আবার কান দিয়ে জ্ঞাতব্য নয়। ঠিক আছে বলতে, যেসব ধর্ম কান দিয়ে জ্ঞাতব্য সেগুলো আবার চোখ দিয়ে জ্ঞাতব্য নয়। তার মানে পঞ্চস্কন্ধ প্রত্যেকটা অবস্থায় আছে, আর আটা দিয়ে হবে না কি, এরকম অনেক কিছু আছে বলতে। হ্যাঁ আমরা যেসব ধর্ম চোখ দিয়ে জ্ঞাতব্য সেগুলো আবার নাক দিয়ে জ্ঞাতব্য নয়। যেসব ধর্ম নাক দিয়ে জ্ঞাতব্য সেগুলো আবার চোখ দিয়ে জ্ঞাতব্য নয়। যেসব ধর্ম চোখ দিয়ে জ্ঞাতব্য সেগুলো আবার জিভ দিয়ে জ্ঞাতব্য নয়। যেসব ধর্ম জিভ দিয়ে জ্ঞাতব্য সেগুলো আবার চোখ দিয়ে জ্ঞাতব্য নয়। যেসব ধর্ম চোখ দিয়ে জ্ঞাতব্য সেগুলো আবার শরীর দিয়ে জ্ঞাতব্য নয়। যেসব ধর্ম শরীর দিয়ে জ্ঞাতব্য সেগুলো আবার চোখ দিয়ে জ্ঞাতব্য নয়। একইভাবে বলতে কর্ণ দিয়ে, কান দিয়ে, ওই পাঁচটা, তারপরে হচ্ছে নাক দিয়ে, এখানে বলতে প্রত্যেকটাকে ইয়ে করছে আগে, জিভ দিয়ে, শরীর দিয়ে। তাইলে এখানে কি একটা বুঝতে হবে নাকি সবাই নর্মাল বুঝতে কথা? না, সবাই বুঝে গেছে, তো আর বোঝানোর কিছু নাই। এখানে আর কিছু নাই তো বলতে, এই সহজ। কারো প্রশ্ন না হলে আমরা আসব গুছে চলে যাচ্ছে বলতে। 1102 একটু বিস্তারিত বললে ভালো হতো। অর্থাৎ অনুভূত ধর্ম কোনগুলো, আবার অননুভূত ধর্ম কিভাবে হয়? যেমন আমরা যেটা চোখ দিয়ে অনুভব করি সেটা কান দিয়ে অনুভব করা সম্ভব না। কান দিয়ে যেটা অনুভব করি সেটা চোখ দিয়ে অনুভব করা সম্ভব না। জিহ্বা দিয়ে যেটা অনুভব করি সেটা চোখ দিয়ে অনুভব করা সম্ভব না, তথা অন্য 4 ইন্দ্রিয় এগুলো দ্বারা অনুভব করা সম্ভব না। এভাবেই পুরো বিষয়টা টানা হয়েছে আর কি, বুঝছেন এখন? একটা দ্বারা অনুভব করা যায় আর বাকিগুলো দ্বারা আর অনুভব করা যায় না। যেমন চোখের বর্ণটা আপনি কান দিয়ে অনুভব করতে কখনো পারবেন? বর্ণ কান দিয়ে অনুভব করা যায়? আপনার আওয়াজ স্পিকার বন্ধ। না বানতে শব্দ যাবে কিন্তু বর্ণ যাবে না। হ্যাঁ, কান দিয়ে। এটাই বলা হয়েছে, কঠিন কিছু নাই এখানে। আচ্ছা বানতে বুঝতে পেরেছি। যার যেটা কাজ সে সেটা করতে পারবে আর কি। তারপরে এখন হচ্ছে আসব গুচ্ছ। কোন ধর্মগুলো আসব? এখানে আমরা জানতাম আসব 4 ধরনের: কাম আসব, ভব আসব, দৃষ্টি আসব ও অবিদ্যা আসব। আচ্ছা, তাহলে এগুলো দেখে আছে, আমরা এগুলো ওখানে চলে যাচ্ছি সরাসরি। এক্ষেত্রে কাম আসব কিরকম বলা হচ্ছে? যা রূপ, শব্দ, গন্ধ, রস, স্পর্শযোগ্য বিষয়, এই পঞ্চ কামগুণের প্রতি কামচ্ছন্দ, কামরাগ, কামানন্দ, কামতৃষ্ণা, কামস্নেহ, কামজ্বালা, কামমূর্ছা, কামলালসা, এটিকেই বলা হয় কাম আসব।
বইতে কি আছে? বইতে পড়তে পারবেন তো নাকি এখানে হ্যাঁ, এইটুকু পড়তে হবে না, এটা তো চলছে? আমরা আগে অনেক ভালো করে আলোচনা আগে করছি, সবাই জানি, হ্যাঁ সবাই জানতাম। জানে, কোনো অসুবিধা নাই। সুকুমার বাবু আচ্ছা দ্বিতীয়টা এমনি প্রশ্ন হিসেবে লিখে রাখেন। তো এটা এখানে এটা এই জায়গাতে যেটা লিখা আছে সর্বোক্তভাবে এটা আমার কাছে বেশি পছন্দনীয়। এখন যেটা আমরা এখানে পাচ্ছি এই ৪ এর মধ্যে আর কি ১১০৪। আচ্ছা এই ক্ষেত্রে ভব আসব কিরকম? হ্যাঁ, যা ভবগুলোর প্রতি ভবচ্ছন্দ, ভবরাগ, ভবানন্দ, ভবতৃষ্ণা, ভবস্নেহ, ভবজ্বালা, ভবমূর্ছা, ভবলালসা, এটিকে বলা হয় ভব আসব। বইতে ভালো আছে বলতেছেন যে বইতে পড়বো? না বইয়ে না, একই কথা। মানে এই জায়গার এই এই ধর্মসঙ্গিনীর মধ্যে এই লেখাটা আমার মানে পছন্দ হইছে। ও আচ্ছা হ্যাঁ। ভবতৃষ্ণা আগে যেটা জানছি, হুম, আগেরটা আগের জানা এটা ফেইল এটার কাছে। ও আচ্ছা। আগে এটার মধ্যে ভবতৃষ্ণা আরেকটু সম্পর্কে আমরা যুক্ত কি হয়েছে। জানছিলাম? রূপ গতিমান্তে হ্যাঁ, রূপ এবং অরূপ উৎপন্ন হওয়া। কিন্তু এখানে তো বইয়ের মধ্যে একটা একেবারে ভবমান একত্রিশ লোক বইয়ের মধ্যে হ্যাঁ। বইয়ের মধ্যে আমাদের দিছে উৎস ভব আশ্রব কিরূপ ভব সময়ের মধ্যে যা ভবচ্ছন্দ অর্থাৎ ৩১ প্রকার ভবের মধ্যে যে কোনো একটি উৎপন্ন হইবার ইচ্ছা, ভবে উৎপন্ন হইবার আসক্তি, ভব উৎপত্তিতে আনন্দ, ভব তৃষ্ণা বা ভবে উৎপত্তিতে তৃষ্ণা, ভবের প্রতি স্নেহ। মানে ইচ্ছা সেটা আবারও মানে আমি মেনে নিতে পারছি না কেন কেউ মানে যে ইচ্ছা করবে না যে মানে চারি উপায়ে জন্মগ্রহণ করবে করার জন্য, এটা এখানে একটু ইয়ে আছে আর কি, এটা আমি ক্লিয়ার না ওখানে। কারণ অথবা মনুষ্য লোক থেকে মানে নৈব সংজ্ঞা নাসঙ্গ পর্যন্ত যদি তাও চিন্তা করলেও কিন্তু কেউ ৩১ লোকভূমির মানে তোদের চারি উপায়ে চিন্তা করবে না, এখানে ৩১ লোকভূমির কথা বলছে আর কি। আবার একটা উদাহরণ মনে পড়ছে আমার। মহাকব্যে স্থবির, উনি ওনার শিষ্য সঙ্গ সহ পাহাড় থেকে নামছিলেন পিণ্ডাচরণ করার জন্যে। মহাকব্যে স্থবির কিনা অন্য নাম, এখন এগুলো অনেকদিন না পড়ার কারণে স্মৃতি বিভ্রট হয়ে গেছে। যাই হোক, নামতেছে তখন বর্ষাকার ব্রাহ্মণ, ইনি কোন বর্ষাকার এটা ঠিক ওই ব্যাপারগুলো অনেক সময় ম্যাচিং হয় না। তবে অর্থকারগণ টিকা টিপ্পনী যারা করেছেন লিখেছেন তাদের মতে কিছু কিছু তারা সমাধান দিয়েছেন এই নামগুলো সম্পর্কে। এরকম সেম নাম অনেক জায়গায় অনেকভাবে থাকবে, আছে। এগুলো অনেক সময় বারবার জৈনক ব্যবহার করা, এটা একটা অন্যরকম লাগে বিষয়টা, বুঝছেন না? তো একটা কিছুর নাম ব্যবহার করলে সেটা শ্রুতিমধুর হয়, শ্রুতিগোচর হয়, সেজন্য অনেকগুলো নাম এরকম ব্যবহার করা হয়ে গেছে, বুঝছেন? এই কথাটা বলছি এই জন্য যে আমাদের ওই দিনও উপাসক সুশান্ত বড়ুয়া তিনি এরকম একটা নাম নিয়ে সালের একটা ব্যাপার তুলেছেন না? বুদ্ধ তখন মৃত্যুবরণ করেছেন, অথচ বুদ্ধের কথাগুলো সেখানে চলে আসছে, এরকম একটা কথা আসছিল না? আমরা মহাপরিনির্বাণ সূত্র পড়ার সময় এরকম একটা কথা আসছিল। হ্যাঁ, তো ওই নামগুলো অনেক সময় অর্থকারেরা সঠিক নামটা যথাযথ না করতে পেরে যে কোনো একটা নাম ব্যবহার করেছেন।
এটা পরবর্তীতে একদম লাস্ট পর্যায়ে গিয়ে কিছু সংশোধনী কথা মধ্যে এই জাতীয় কিছু কথা টানা হয়েছে। মানে ওরকম নাম নিয়ে এত বেশি মানে বিভ্রান্ত হওয়ার দরকার নেই। মূল বিষয়টা যে কারণে উত্থাপিত হয়েছে সেটা বুঝলে হয়ে গেছে। বুঝছেন? এটা হচ্ছে আমাদের মূল ব্যাপার। আচ্ছা, যাই হোক, এই মহাকাব্যিন স্থবির তিনি যখন নামছিলেন, বর্ষাকার নামক একজন ব্রাহ্মণ, তিনি খুবই বুদ্ধ বিদ্বেষী ছিলেন, বুদ্ধ নিন্দুক ছিলেন, বুদ্ধের ধর্মের নিন্দুক ছিলেন এবং বুদ্ধের শ্রাবক সংঘেরও নিন্দুক ছিলেন। তো এই ভিক্ষু সংঘকে এভাবে নামতে দেখে তিনি কটূক্তি করে অন্যান্য মানুষদেরকে দেখিয়ে বলতেছে, দেখো দেখো বানরের ঝাঁক কিভাবে নামতেছে। তো এই কথাটাতে যারা বুদ্ধ প্রসন্ন, ধর্ম প্রসন্ন, সংঘ প্রসন্ন ছিলেন খুবই কষ্ট পেয়েছিলেন তারা। এই কথাটা সমালোচনা করতে করতে ক্রমান্বয়ে বুদ্ধ কান অবধি পৌঁছল। বুদ্ধ তখন বললেন, ওই বর্ষাকারের প্রতি অনুকম্পা পরায়ণ হয়ে বলছে যে তোমরা কেউ গিয়ে বর্ষাকারকে এটা জানাবে যে এই কর্মের ফলে বুদ্ধের শ্রাবকগণকে এভাবে উক্তি করার ফলে তাকে এর পরবর্তী জন্মে তাকে বানর হয়ে জন্মগ্রহণ করতে হবে। আমি এমন কর্ম বিপাক তার দেখছি। সেখানে আরো কিছু কথা এভাবে উল্লেখ আছে যে বলতেছে যে এই বানর যদি আমি হই, আমি কিন্তু ক্ষমা চাইতে পারবো না মান অহংকারের কারণে। ওনার অনেক মান অহংকার, তবে এই মান অহংকারের জায়গাতে আবার সেই বর্ষাকারের ওই যে প্রধানমন্ত্রী বর্ষাকার, এই কথাটা কিন্তু আবার উল্লেখিত হয়েছে। তো তার মন্ত্রিত্ব তার কারণে, ওনার অহংকারের কারণে, মানের কারণে তিনি ক্ষমা চাইতে পারেন নাই এই ভিক্ষু সংঘের কাছে। অনেকেই এমনভাবে তখন এড়িয়ে যেতেন ভিক্ষু সংঘকে। পার্থিব তার বিষয় আশয় দেখে, মানে পারিবারিক ঘর গৃহস্থী দেখে অনেক সময় এড়িয়ে যেতেন। আবার সারিপুত্র ভান্তে, মোদগলায়ন ভান্তে, মহাকাশ্যপ ভান্তে, ওদেরকে দেখলে আবার কিন্তু সবার একটু টনক লড়তো। রাজা মহারাজাদেরও এটা একটা চিন্তার বিষয় ছিল ওদেরকে কেন্দ্র করে। বিশেষ করে সারিপুত্র ভান্তে, মোদগলায়ন ভান্তে, মহাকাশ্যপ ভান্তে, এরা বিশাল ধনাঢ্য ব্যক্তিত্ব। এরা ইয়ে ছিলেন, শ্রেষ্ঠী ছিলেন, খুব বড় ধনী শ্রেষ্ঠী। শ্রেষ্ঠীদেরকে রাজারাও সমীহ করে। কেন? রাজা সকলের কাছ থেকে ট্যাক্স নিয়ে রাজা, ব্যক্তিগতভাবে তিনি সমৃদ্ধ নয়। এটা সকলেই মিলে সম্মতি দিয়েছেন বলেই রাজা। শ্রেষ্ঠীরা কিন্তু নিজস্ব ধনবলে ধনী। বুঝছেন? যেমন আমরা বর্তমান সময়ে সরকার ব্যবস্থাতে দেখি যে কি, যতক্ষণ ওনার ক্ষমতা থাকে ততক্ষণই উনি রাজা। নির্দিষ্ট ক্ষমতা শেষ, 5 বছর শেষ বা 6 বছর শেষ, তো ওনার ক্ষমতা চলে যায়। আর উনি কোনো কিছু না। কিন্তু যারা ধনী সম্ভ্রান্তশালী তারা তো সবসময় তাদের মতো করে থেকে যাচ্ছে না। সেজন্য এই শ্রেষ্ঠীদেরকে কিন্তু সেভাবেই সমীহ করতেন রাজারাও। তো এই সারিপুত্র, মোদগলায়ন সহ এদেরকে দেখলে একটা অন্যরকম মানে বিষয় জাগে। এত বিশাল ব্যক্তিত্ব, তারা বুদ্ধ শাসনে এসছেন। তাদেরকে দেখেও অনেক সময় এই অনেক মানুষের ইয়া হয় যে না, এখানে বিশাল প্রাপ্তি বুদ্ধ শাসনের মধ্যে আছে, তারা এরকম মনে করে। আবার অন্যান্য ছোটদেরকে, অল্প ধনী বা গরিব অনেকে এসছে না বুদ্ধ শাসনে, ওদেরকে দেখলে আবার অন্যরকমটা অনেকের মনে হয়। সবকিছু মিলিয়ে মিশিয়ে এরকম একটা ব্যাপার তখনও কাজ করতো, এখনো আছে অবশ্য, তখনও ছিল। এই মহাকাব্যিন ভান্তেকে দেখে তিনি
ক্ষমা চাইলেন না। আবার এটা বিশ্বাস করেন যে বুদ্ধ যদি বলেন কোনো কথা, বুদ্ধের কথা, বুদ্ধ বাক্য অমোঘ, এটা চিরন্তন সত্য, কোনো ভুল নাই। দেখেন বুদ্ধের কথাগুলো সত্য, এটাও তিনি জানে। মান এমন এক জিনিস, মান মানুষকে কিভাবে ধ্বংস করে, কিভাবে সত্য দেখতে দেয় না, সত্য প্রাপ্ত হতে দেয় না, কত ভয়ঙ্কর। হুম? তো এই মানের কারণে আমরা অনেক সময় অনেক রকমের দুঃখ, কষ্ট, যন্ত্রণা আমরা পেয়ে থাকি। সেজন্য যতদূর সম্ভব হয় মান ত্যাগ করার জন্য আমাদের প্রত্যেককেই স্বতঃস্ফূর্ত থাকতে হবে। এটা বুদ্ধ রাহুল ভান্তেকেও উপদেশ প্রদান করেছেন। রাহুলকে, "হে রাহুল, তুমি নিজেকে পৃথিবী সম ভাবো।" কেন ভাববে? আমি কি এটা ভুল বললাম? বলছে, "না ভান্তে, আপনি ভুল বলেননি, আপনি ঠিক বলেছেন।" কেন বলেছি বলো তো? বলছে, "ভান্তে, আমার এই দেহ পঠবী সম্ভূত। পঠবী দ্বারাই এটা সৃষ্টি হয়েছে। তো সেই দৃষ্টিকোণ থেকে এটা ঠিক। তো সুতরাং আমি এটা যে ভাববো এটা মিথ্যা নয়, এটা সত্য। হে রাহুল, তুমি দেহকে আপসম ভাবো।" আমি কি এটা ভুল বলছি? বলছে, "না ভান্তে।" তো কিভাবে শুদ্ধ বললাম? বলছে, "ভান্তে, এটা আপসম্ভূত। সুতরাং এটা আপো। আপো বললে, আপো চিন্তা করলে, আপো মনে করলে আমি ভুল বলব না। আমি ঠিক বলব।" এভাবে চারিধাতুরটা বললেন। বলছে, "এভাবে ভাবলে এ তোমার মনে হবে কি? এটা রাহুল, এটা রাজা শুদ্ধোধনের নাতি, বা এটা বিশাল ব্যক্তিত্ব, বিশাল মানুষ। মনে হবে কি? না ভান্তে, এটা তো মনে হবে না। আমার মনে হবে তখন এটা চারিধাতু। চারিধাতু যেমন মাটি, তেমন আমার দেহ, যেমন পৃথিবী, যেমন পানি, যেমন অগ্নি, এগুলোর মতোই আমার এই দেহও সেম। সুতরাং আমি আর আমাতে সেই অহংকার, অহমিকা অবস্থান আমার মধ্যে করতে পারবে না।" আমরা প্রত্যেকেই নানানভাবে, আমি বলেন, আপনারা বলেন, এই মানের কারণে নানান জায়গাতে আমরা ক্ষতিগ্রস্ত হয়ে যাই। বুদ্ধ সেজন্য বলেছেন, মান ত্যাগ করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তবে সত্য ধর্ম না বুঝলে এই মান ত্যাগ করা কোনো চাট্টিখানি কথা না, সহজ কথা না। সত্য বুঝলে তখনই এই মান অন্তর্হিত হয়, চলে যায়। হ্যাঁ? তবে কিছু, কিছু পর্যায়ে গেলে থাকলেও মান কাজ করতে পারে না। হ্যাঁ, আমার কাছে মান আছে, তবে এটা আ ফুলে-ফেঁপে আক্রমণ করতে আমাদেরকে পারে না। আছে, কিন্তু এটা আমাদেরকে আক্রমণ করতে পারে না। আর সেটা শ্রোতাপত্তি মার্গফল লাভ করলেও কিন্তু মান আছে। অনাগামী পর্যন্ত মান আছে। অরহত্ত মার্গ পর্যন্ত মান আছে। কিন্তু কাজ করতে পারে না তখন। কাজ করতে পারে না। কাজ করার সময় স্মৃতি নামক দারোয়ান এটাকে কন্ট্রোল করে ফেলে। স্মৃতি নামক অবস্থা আ সজাগিত করে দেয়। এটার ফল রেজাল্ট এমন। এভাবে সংশোধন করে দেওয়ার ফলে আমরা সংশোধিত হয়ে যাই। যে কথা বলছিলাম, আ তিনি তখন ফল গাছ লাগিয়েছিলেন। যে বুদ্ধ যখন বলছে, "আমি অবশ্যই বাঁদর হবো, এটা কোনো ভুল নাই। তাইলে আমি বাঁদর হলে যাতে সুখে থাকতে পারি, ভালো থাকতে পারি, এখন এখানে বাগান করব।" তিনি ফলের বাগান করেছিলেন। অ্যা এবং সেই বাগানের মধ্যেও তিনি জন্মও হয়েছেন বানর হিসেবে। হঠাৎ ভিক্ষু সংঘ সহ বুদ্ধ ওই বাগানের মধ্য দিয়েই যাচ্ছিলেন। ভিক্ষু সংঘের মধ্যে কেউ একজন বলে উঠলেন, "এটা বর্ষাকার ব্রাহ্মণ করেছিলেন। মহামন্ত্রী বর্ষাকার এটা করেছেন। তো ইনি বাঁদর হবার কথা।" এবং তখন বাঁদর ছিল অনেক। বলছে, "ভান্তে ভগবান, এখানে কি বর্ষাকার আ আ আছে কি?" এরকম অনেকভাবে জিজ্ঞেস করতেন বুদ্ধকে অনেক কিছুই। আমরা বিভিন্ন সূত্র আদির মধ্যে দেখছি জিজ্ঞেস করে। যেমন আমরা এদিন পরিনির্বাণ সূত্রের মধ্যেও দেখলাম। খেয়াল করেছেন? কেউ মারা গেছে। এ কোন একটা গ্রামের মধ্যে অমুক মারা গেছে, উনি কোথায় গেছে, অমুক কোথায় গেছে, উনি কোথায় গেছে জিজ্ঞেস করলেন না? তারপরে আনন্দ ভান্তে শেষ পর্যন্ত বললেন যে, "এগুলো তোমার কোনো লাভ হবে না, এগুলো জেনে। তোমারও কোনো লাভ হবে না।
এবং সেটার দ্বারা কোনো দীর্ঘস্থায়িত্ব কল্যাণের কোনো ব্যাপার নাই। তোমার যেটা লাভ হবে তুমি সেটা করবে যে শুধু। তো সেখানেও জিজ্ঞেস করে ফেলেছে, "এখানে কি বর্ষাকার ব্রাহ্মণ আছে?" বলছে, "হ্যাঁ, আছে তো।" প্রয়োজন না থাকলেও এরকম কিছু, কিছু বিষয় বুদ্ধ উপস্থাপন করেন। কেন করেন? ভবিষ্যতে যাতে সংযমী হয় মানুষ, সাবধানী হয় মানুষ। আমরা রেবতী বিমান কাহিনীতেও দেখেছি, হ্যাঁ? ও ভিক্ষু সংঘকে অত্যন্ত নিন্দা তিরস্কার করে জীবদ্দশায় এমনি আ আমাদের এই সুপ্রবুদ্ধ, তারপরে এই দেবদত্ত, ছিনচা এরা জীবদ্দশায় মাটি ফেটে নরকে গেছে এরকম না ঘটনা? কিন্তু হ্যাঁ ভাই। রেবতীটা আরো ভয়ঙ্কর। রেবতীটা হচ্ছে যে ওকে জীবিত অবস্থায় নিরয় পাল ধরে নিয়ে গেছে। এমনটাই মানে কে ঘটনা ঘটেছিল। কে নিয়ে গেছে? নিরয় পাল, নিরয় পাল মানে আচ্ছা, নরকের মধ্যে। নরকের মধ্যে নিয়ে গেছিল। ও, এটা বেশি ভয়ঙ্কর ছিল। এবং এটা বুদ্ধ অনেক ৭ দিন মনে হয় আগে ঘোষণাও দিয়েছিলেন। ৭ দিন আগে ঘোষণা দিয়েছেন যে এরকম করে ওকে নিয়ে যাবে। ও শুনছিল সেটা, দরজা জানালা সব বন্ধ করে রাখছিল। ও যাতে নিরুৎফল ঢুকতে না পারে। হ্যাঁ? হ্যাঁ। কিন্তু নির্দিষ্ট সময়ের মধ্যে ওকে ধরে নিয়ে গেছিল। যাই হোক ওখানে আরো খুব কথাগুলো ছিল। আ তারপরে এই বানরকে দেখাতে চেয়েছেন বুদ্ধ, দেখিয়েছেন ভিক্ষু সংঘকে, বলছে এখানে আছে। তো বলছে, "বলতে আমরা কিভাবে বুঝবো এটা কোনটা বর্ষাকার ব্রাহ্মণ?" তো বুদ্ধ বর্ষাকার বলে ডাক দিলেন। সব বানর চলে গেছে। একটা বানর পিছন ফিরে, ফিরে তাকাচ্ছে। এটাই হচ্ছে বর্ষাকার ব্রাহ্মণ। তারপরে ভিক্ষু সংঘ জিজ্ঞেস করলেন, "কিভাবে বুঝলো এটাই?" বলছে যে আমরা তো এখন এটা আর বুঝতে অসুবিধা নাই। আমাদের এই চিত্তসন্ততির মধ্যে আমাদের প্রত্যেকটা সংস্কার আ একবার গেঁথে গেলে একবার, যেমন আমরা আ আ কোন সময় আগে একবার কুশল খেয়েছিলাম। আবার যদি আপনাকে ১৫ বছর পরেও যদি কুশল খেতে দেয়, আ সরাসরি নামটা যদি কোনোভাবে ভুলেও যান, ওই সাথে সঙ্গে এর সাথে সঙ্গে একটা কানেক্টেড হয়ে এটা আমি কোনো সময় একটা খেয়েছিলাম। এমন একটা অবস্থা আমাদের তৈরি হয়ে যায়, যেমন এটা নেক্সট জন্ম, ২ জন্ম, ৩ জন্ম, শত জন্ম, হাজার জন্ম পরেও এই সমস্ত বিষয়গুলো কাজ করে। আর যারা এই কাজগুলোকে খুব আ প্রকট হয়ে যায়, তখন এগুলোকে বলি আমরা জাতিস্বর জ্ঞান। মানে অতীত জন্ম সম্পর্কে জ্ঞান বলি আরকি। এগুলো জন্মগতভাবেই অনেকের এমনিতেই থাকে। আর এগুলো চাইলে মানুষ ঋদ্ধি দ্বারা উৎপন্ন করতে পারে। রূপবচর ধ্যান যখন উৎপন্ন হয়, রূপবচরের চতুর্থ ধ্যান, যাদের পুণ্যকর্মে আছে তারা এটা অর্জন করতে পারেন। জাতিস্বর জ্ঞান। এমনি জন্মগতভাবেও এই জাতিস্বর জ্ঞান অনেকেরই থাকে। বুঝছেন? আবার অনেক প্রাণীগুলোর মধ্যে স্বাভাবিক এমনিতেই থাকে। যেমন দেবতারা, ওরা চাইলেই দেখতে পারেন। অটোমেটিকভাবে তাদের জাতিস্বর জ্ঞান আছে। হ্যাঁ, এরকম আরকি। তো এই বর্ষাকারকে যখন বর্ষাকার নাম ধরে ডেকেছিল, ও তখন পিছন ফিরে তাকাচ্ছে। বলছে এটাই হচ্ছে বর্ষাকার। মানবশত আমাদের কার্যকরণ বশত আমরা না চাইলেও অনেক সময় এই জাতীয় বিষয়কে আমরা ইচ্ছা করে ফেলি। মূর্খতার কারণে আমরা সুখ খুঁজতে গিয়ে দুঃখকেই আহ্বান করে ফেলি। মূর্খতার কারণে, জ্ঞানহীনতার কারণে। প্রত্যাশা করে কিন্তু সুখ। কামনা করে যে সুখ, কিন্তু কাজ করে ফেলতেছি যে এটা দুঃখের কাজ। হ্যাঁ? তো এটা ইচ্ছা না করলেও আমি ওই ইচ্ছিত কাজ যদি করে ফেলি, ওই জাতীয় জায়গায় যাওয়ার যদি কাজ করে ফেলি, তখন এটা হবে না। এই জায়গাতে বুদ্ধ এমন একটি কথা আবার বলেছেন, এজন্যই বলা হয় বিভাজ্যবাদ। সব কথাগুলোতেই আমরা ওই বিচার বিবেচনাশীলতা লাগাইতে হবে। খুব সুন্দর একটা উদাহরণ দেখেন। বলছে যে কামনাটা প্রধান বিষয় না। একটা মুরগি ডিম পেড়েছে। ওখানে ওই ডিমের মধ্যে আ বাচ্চা হওয়ার মতো শক্তি আছে। সবকিছু ঠিক আছে। ও ডিম পেড়ে ডিমগুলো যত্রতত্র রেখে দিয়েছে, অথবা এক জায়গাতে গুচ্ছিত করাই আছে। সে আরেক জায়গাতে বসে, ডিমের মধ্যে না বসে আরেক জায়গাতে বসে
কামনা করতে থাকে, আমার বাচ্চাগুলো ঠিকঠাক মতো হাত পা চোখ নাক হোক, হ্যাঁ, পাকা টাকা হোক। এভাবে সে আরেক জায়গায় বসে বসে কামনা করে। তো কামনা করলে কি ডিম এই ফুটার কোনো সম্ভাবনা আছে? কোনো সম্ভাবনা নাই। নির্দিষ্ট সময়ের পরে এগুলো পচে যাবে। আর ডিমের মধ্যে তা দিয়ে ডিমের মধ্যে বসে থেকে সে কামনা করুক আর না করুক, ওখানে যদি জীবনী শক্তি থাকে তাহলে এটা আস্তে করে বাচ্চা হয়ে যাবে। ও কামনা করুক বা না করুক, কাজ করলে এটা হয়ে যাবে। বুঝছেন? তো এই ইচ্ছা শক্তি এটা এভাবেও বুঝতে হবে। ছন্দ আমাদের সুকুমার বাবু যেটা বললেন, যেটা কথা বলার জন্য এমনি একটু গল্প জাতীয় করলাম আর কি ব্যাপারটা। হ্যাঁ, সুকুমার বাবু বুঝছেন? হ্যাঁ বানতে। তারপরে আরেকটা বিষয় আছে, এগুলো আমি এখানে প্রমাণ হিসেবে কিছু লেখা ছিল কথা, আমি ভালো করে বুঝি নাই বিষয়গুলো। নরকের নারকীরাও ওখান থেকে মৃত্যুবরণ করতে ভয় পায়। মৃত্যু সবার কাছে ভয়ের কারণ, এটা দিতে গিয়ে আবার লেখা আছে যে নরকের নারকীরা তো মৃত্যুকে ভয় পাবে কেন, ওরা তো আনন্দিত হওয়ার কথা। নরকের নারকীরা বলছে না, ওরাও ভয় পায়। তো কেন ভয় পায় ওটার একটা নির্দিষ্ট কারণ আছে, আমি এটা ভুলে গেছি। তবে জেনে রাখবেন যে মৃত্যু সবার জন্য ভয়ের বিষয়, সবার জন্য। বলে যারা ইয়ে হয়ে গেছেন, আর্যমার্গ অধিগত হয়ে গেছেন, হ্যাঁ, তাদের তো তারা তো একটা নিশ্চয়তা আছে কোথায় যাবে কি করবে। হ্যাঁ, তাদের এটা ভয়ের কোনো কারণ থাকে না। কিন্তু এছাড়া অন্যান্য সকলদের জন্য এটা একটা ভয়ের, ভীষণ ভয়ের একটা ব্যাপার থাকে। তবে অতি পুণ্যাত্মা যারা সারাক্ষণ পুণ্য পুণ্যে প্রসাদিত থাকে, পুণ্য পুণ্যে ভরপুর থাকে, জীবনে কোনো হতাশা নাই, হতাশা নাই। ওনারা কোনো সময় এরকম দুর্গতিপূর্ণ কাজ করেছেন বলেও তাদের মনে নাই। স্বর্গ থাকলেও বালা, না থাকলেও বালা, আমি তো জীবনে কোনোদিন নরকে যাওয়ার কাজও করি নাই। নরক যদি নাও থাকে বা থাকেও, এটা নিয়ে ওনার কোনো সেবা নাই, উনি আনন্দে ভরপুর থাকেন। আর যারা অকুশল কর্মে নিজেকে সারাক্ষণ ভরপুর করে রাখেন, তাদের এইরকম মৃত্যু মুখে খুব দারুণ একটা ভীতির ব্যাপার তৈরি হয়। মরার আগেই যেন তারা মরে যায়, এরকম একটা পরিস্থিতি পর্যায়ে তৈরি হয়। যাই হোক, আমি যেটার জন্য আপনাকে প্রশ্ন লিখতে বলছি সেটা না, সেটা হচ্ছে যে আমরা ভবাশ্রব বা ভবতৃষ্ণা বলতে জেনেছিলাম যে শুধুমাত্র রূপ ব্রহ্মলোক অরূপ ব্রহ্মলোকের জন্মগ্রহণ করাকে কেন্দ্র করেই আমরা ভবতৃষ্ণা বলে জানতাম, কামতৃষ্ণা বলতাম না। কারণ যে কামলোকে জন্মগ্রহণ করাকে আমরা ভবতৃষ্ণা বলতাম না, স্পেশালি কেন, ওটা কামলোক বলে। তবে ভবতৃষ্ণা, ভব মানে হচ্ছে যে কি, আমরা এখন সবাই চিনি না, ভব জন্মবীজ, ভাবা পাচ্চাইয়া জাতি না, ভাবা পাচ্চাইয়া জাতি। হ্যাঁ, সুতরাং এই ভব কি, জন্ম, কর্মবীজ, কর্মবীজটাকেই আমরা ভব বলে আখ্যায়িত করতেছি এই ক্ষেত্রে, তাই তো? হ্যাঁ বলতে। যদি তাই হয় তাহলে এই এখানে যেটা লেখা আছে এটাই ঠিক। তাহলে আবার কামাসব কিভাবে মিলাবেন? কামাসব আমি এখানে মনে মনে মিলিয়েছি এভাবে, যে কামাসব মানে হচ্ছে যে আমরা কামলোকে জন্মগ্রহণ করার পরে বর্তমানে থাকা অবস্থায় আমি পঞ্চ ইন্দ্রিয় দ্বারা যেগুলো আমি করব, কামনায় যুক্ত হব, ওটাই হচ্ছে বর্তমানের ব্যাপারটাকে কেন্দ্র করে কামতৃষ্ণা হিসেবে মিলানো যায়। ইহজন্মে আমি এই কাম করে শেষ আমার হয়নি, আমি আরো নেক্সট জন্মেও আমি এই কামনা পরিভোগ করতে চাই, আবারও জন্মগ্রহণ করে এটা আমি এভাবে পরিভোগ করতে চাই, যেখানেই জন্মগ্রহণ করুক না কেন, জন্ম দ্বারা আমি আরো সুখ ভোগ করতে চাই। যখন হবে সেটা ভবতৃষ্ণার যে তখন মিলতেছে আর কি।
ববাস্রব তাহলে শেষ হয়েছে না? এখানে আমি যেটা বলছি এখন এটা আমার ভালো লাগছে বলে আপনাদের সঙ্গে আবার শেয়ার করলাম যে। ওকে বান্ধব, কৃতজ্ঞতা বন্ধু। তারপরে সুকুমার বাবু তারপরে এটা লিখে রাখবেন। আমাদের শ্রদ্ধেয় প্রজ্ঞেন্দ্রভান থেকে। তারপরে উপাসক স্যার। এটা ছাড়াই তো আলোচনা চলছে। যা ভবগুলির প্রতি ভবচ্ছন্দ, ভবরাগ, ভব আনন্দ, ভব তৃষ্ণা, ভব স্নেহ, ভব জ্বালা, ভব মূর্ছা, ভব লালসা, এটিকে বলা হয় ভব আসক। আমাদের সাথে প্রজ্ঞানিমাতার কথা কি বুঝছেন যে? প্রজ্ঞেন্দ্রভান থেকে জিজ্ঞেস করবো আর কি। মানে আমি তো এভাবে স্যাটিসফাই হলাম, কিন্তু আমরা তো ভবতৃষ্ণা বলতে আগে থেকে যেগুলো বইয়ে লেখা, এটা আমাদের দোষ না, বইয়ে সেভাবেই লেখা আছে এই জায়গা ছাড়া আর সব জায়গাতে সেটাই লেখা ছিল। তবে এই জায়গার লেখাটা পছন্দ হওয়ার কারণ হচ্ছে যে ওইটাই ওইটার সাথে মিলছে, হ্যাঁ সে কারণে। মানে শব্দের সঙ্গে কার্যক্রমের সঙ্গে এগুলো সবকিছু মিলমিশ আছে। হ্যাঁ বলতে মানে আজকে ক্লাস করাইছিল, বার্তা আসছিল আজকে গ্রুপে। আচ্ছা, গ্রুপে সবাই খুব খুশি হয়েছে। আচ্ছা, আমরা তো বলছি তো হলো। আর বানতেও বেশি খুশি হয়েছেন। আচ্ছা, মানে মোবাইল দিয়ে এভাবে কথা বলা যায় বা এভাবে ক্লাস করা যায়, এটা এভাবে ধারণা ছিল না। আচ্ছা, এতগুলো হতে হইতে জানতো না, উনি জানতেন না। ওখানে প্রায় আজকে 25 জন আমরা টোটাল, 25 জনের সমান। 25 সাথে আরো আছে না বলতে? পরিবারের মধ্যে দুজন থাকলে এক এক ঘরে 4 জন 5 জনও আছে, এরকমও আছে তো। হ্যাঁ, সেটাই সেটা বুঝতেছি আর কি। হ্যাঁ, তা আমি বানতে গোটাও বুঝে বলছি, আমি বলছি এটা কোনো ছোট কিছু না, এটা ছোটখাটো হল পুরে যাবে প্রায় 100 জন। তো সুতরাং আপনি মনে করবেন না এখানে শুধু মোবাইল ছোট করে দেখতেছেন, এরকম না। তো বানতে বুঝছে, বাচ্চা তো অনেক ব্যস্ত, সময় দিতে পারছে তাইলে। তারপরে এমনি বানতে শিষ্য আছে 2 জন, এরা কন্টিনিউ থাকে। ও আচ্ছা, আমাদের ক্লাসে ওই বাংলাদেশের ক্লাসে। ও আচ্ছা, উনি কি ওনারাও কি ওই বাঁশখালীর? বাঁশখালী না, একটা সাতকানিয়া, আচ্ছা, আর একটা হচ্ছে যে আমাদের এলাকারই মাইনি গ্রামের, মুদিতে বান্তেদের গ্রামের। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, এক্ষেত্রে দৃষ্টি আসক কিরকম? জগৎ শাশ্বত, জগৎ অশাশ্বত, জগৎ অন্তবান, অর্থাৎ জগৎ অন্তহীন। জীবিত আত্মাই শরীর, অথবা জীবিত আত্মা ও শরীর দুটো পৃথক। তথাগত মৃত্যুর পরও থাকেন বা তথাগত মৃত্যুর পর থাকেন না, অথবা তথাগত মৃত্যুর পর থাকেন না আবার থাকেন না তাও না, যা এইরূপ মিথ্যা দৃষ্টি, মিথ্যা দৃষ্টিযুক্ত, মিথ্যা দৃষ্টি গ্রহণ, মিথ্যা দৃষ্টি কান্তার, অর্থাৎ বিপদ ও ভয় সংকুল, সম্যক দৃষ্টির বিলোপকারী দৃষ্টি চাঞ্চল্য, অর্থাৎ কখনো শাশ্বত দৃষ্টি, কখনো উচ্ছেদ দৃষ্টি গ্রহণ করা, দৃষ্টি সংযোজন, দৃঢ়গ্রাহী, দৃঢ় প্রতিষ্ঠা, অভিনিবেশ, দৃঢ়ভাবে আঁকড়ে ধরে থাকা, কুপথ, মিথ্যা পথ, মিথ্যা স্বভাব, অনর্থ অহিতের স্থান, বিপথগামিতা, এটিকেই বলা হয় দৃষ্টি আসক। এটা সম্পর্কে আমরা আগে ভালো করে জানি। তা উপাসিকা আছে নেই? আছে বলতে মঙ্গলক এটা সম্পর্কে আগের জানা থেকে এই দৃষ্টি আসব সম্পর্কে বলেন। আসব জিনিসটা আগে একটু বলেন।
কুটুবাবু বলার জন্য প্রস্তুত থাকেন। বলতে অর্থ হচ্ছে আসক্তি, তৃষ্ণা। আর দৃষ্টি হচ্ছে যে ভুলভাবে জানা আর কি, যে আমাদের ভুলভাবে দৃষ্টি থাকা, অর্থাৎ যেটা অনিত্য ওটাকে নিত্যভাবে মনে করা। আর যেটা অনিত্য বিষয়কে যখন আমরা নিত্যভাব মনে করি তখন ওটার প্রতি একটা আসক্তি জন্ম নেয়, আর এটা দৃষ্টি আসক্তি। কুটুবাবু বলেন। এক কথায় যদি করি তাহলে ভ্রান্ত ধারণা মধ্যে ডিস্টার্স। শুধু আসব বলছি। হ্যাঁ, ভ্রান্ত ধারণা আর কি। আর একটু শুনে ফেলেন ভালো করে। এই সুকুমার বাবু বলেন শুধু আসব সম্পর্কে। কোথায়? সামনে মনে হয় নাই বলতে। উপাসক বলেন। মানে আসক তো আমরা এই যে একটু আগে থেকে পড়তেছি, আসক হচ্ছে 4 প্রকার: আসক, কাম আসক, ভব আসক, দৃষ্টি আসক, অবিদ্যা আসক। আসক মানে আসক্তি। আসব মানে আসক্তি। হ্যাঁ বলতে। যেমন একটা উদাহরণ দেন। বলতে আসক্তি বলতে আসলে আমরা তো ওটার মধ্যে সবসময় থাকি, আমি মনে করি আর কি, যেটা আমরা চোখ দিয়ে মিথ্যাকে সত্য মনে করা বলতে না। আচ্ছা আমি একটা বলি। বলুন। আসক বলতে অনেকে আমরা মনে করি আমরা মৃত্যুর পরে আবার জন্ম নিব, বা আমরা স্বর্গে যেতে চাই, বা এরকম জন্ম নিতে চাই। এটা একটা আসক্তি না? এটা হচ্ছে বাবা, এটা একটা হ্যাঁ আসক্তি। বাবা আসক। আর কেউ বলতে চাইলে বলেন। রিঙ্কু বড়ুয়া। আসক মানে হচ্ছে আসক্তি, কোনো কিছু। আর কোনো নাম আছে এটা? আসক্তির আর কোনো নাম? মানতে মধ্যে মনে করতেছে না। আসক্তির আর একটা নাম তৃষ্ণা। আশা করা, তৃষ্ণা। লোভ, লোভের আর একটা নাম আশা করা, ইচ্ছা করা, পছন্দ করা। এইগুলো সব হচ্ছে আসবে। মানে আসব কথা বলতে মানে অন্যদিকে মাথা ঘুরাই ফেললে হবে না। এটা আমরা সহজ নরমাল জিনিস, ভাষাটা চেঞ্জ হয়েছে। হ্যাঁ, সবগুলো আগের মতোই। আচ্ছা, আমি যেটা বিশেষ করে আরেকটা জিনিসের সঙ্গে আপনাদেরকে পরিচয় করানোর জন্য এমনি লম্বা করতেছি ইচ্ছা করে কথাটা। সেটা হচ্ছে যে আমার এখন ঠান্ডা লাগতেছে, এই মুহূর্তে আমি ঠান্ডা পছন্দ করতেছি না। ঠান্ডা পছন্দ করতেছি না, ঠান্ডা আমার কাছে বিরক্ত লাগতেছে। এই বিরক্ত লাগতেছে, তাহলে আমি কিন্তু এখন চাচ্ছি যে গরম লাগলে আমার কাছে ভালো লাগবে, গরম হাওয়া হলে। এই যে বিরক্তি, আমি ঠান্ডা এখন চাচ্ছি না, পছন্দ করতেছি না। এই পছন্দ করতেছি না যে এটাও আসক্তি। যদি তো বুঝছেন। এমনি কিন্তু আমরা পড়াশোনা করবো যে কিন্তু আসক্তি বিরক্তি দুটাকে। আসক্তি বিরক্তি, আসক্তির অপোজিট সাইড বিরক্তি লেখা আছে কিন্তু।
হুম, বুঝছেন? আমি বিরক্তি চাই না, এই চাই না, ওটাই আমার চাওয়া। বিরক্তি আমার হুম, কাছে না আসুক, বুঝছেন? ওটা আমি চাচ্ছি যে কি ওটা আমার কাছে, ওই বিরক্তি আমার কাছে না আসুক। আসক্তি থাকুক, হ্যাঁ, না, ওইটার পিছনে একটা চাওয়া আছে। চাওয়া আছে, ওটার হ্যাঁ। পেছনে আমরা একটা চাওয়া আছে। বিরক্তিটা হ্যাঁ, চাচ্ছি না, তার মানে এর পরিবর্তে অন্য কিছু একটা ওটা চাচ্ছি। আসক্তি হ্যাঁ। বললাম তো সেটা। মানে এই যে এটা অনেক সময় নিতে পারে না। আমরা নিয়ে আগে ফেলতে একবার হয় আলোচনা কিছুটা। করেছিলাম এটা, আবার একটু পরিষ্কার করার জন্য। হ্যাঁ? তাহলে আসক্তি বিরক্তি দুইটাই আসক। হ্যাঁ, আসক্তি বিরক্তি দুটাই আসক। আসক্তিও থাকা যাবে না, বিরক্তিও থাকা যাবে না। দুইটাই হবে। আমি সেটা দুটাই বলতেছি যে আসক। তবে এটাকে এখানে ৪ ভাগে বিভক্ত করেছে। এই ৪ ভাগের মধ্যে আমরা দৃষ্টি আসকটা পড়েছি। দৃষ্টি হ্যাঁ, আসক তিনটা বলতে পড়ে আমরা আসছি, হ্যাঁ। ব্রহ্মজাল সূত্র যারা পড়েছি আমরা, ওনাদের জন্য এই দৃষ্টি আসক বা মিথ্যে দৃষ্টি বোঝা আর কোনো কঠিন ব্যাপার নয়। একদম লো থেকে শুরু করে একদম হাই পর্যন্ত আমরা চলে গেছি। লো থেকে শুরু করে একদম পুরো আ সর্বশেষ অবস্থা পর্যন্ত আমরা পৌঁছে গেছিলাম। কিসের? দৃষ্টির মধ্যে। কোথায়, কোথায় পর্যন্ত দৃষ্টির অবস্থান রয়েছে আমরা সব দেখেছি। অ্যা পরিশেষে একদম যেটা একদম লাস্ট পর্যায়ে রয়েছিল মিথ্যা দৃষ্টির, স্পর্শ থেকে যাবতীয় সবগুলো আর বিশ্বাস করে। মানে এই দুঃখ রাশি, দুঃখ স্কন্ধের উৎপত্তি সব স্পর্শের কারণেই হচ্ছে। ওটাও বুদ্ধ মিথ্যা দৃষ্টি হিসাবে দেখিয়েছেন। বলছেন না, স্পর্শের কারণে হয় না। স্পর্শ কিসের কারণে তৈরি হয়? সরায়তনের কারণে। হুম, হুম? অর্থাৎ ওই অবিদ্যা থেকে শুরু করে যাবতীয়টা ইয়ে করতে হবে, বুঝতে হবে। তাহলে পুরোটা, এটা হ্যাঁ। সম্যক দৃষ্টি। এছাড়া আর যত কার্যক্রম আছে, যত কথা আছে, সবগুলো ভুল এবং মিথ্যা। ওই ওই মিথ্যা বিষয়ের প্রতি আকর্ষণ বা সত্য ধারণা, উল্টা ধারণা, ভুল ধারণা, যেটা আমাদের কুটো বলতে চেয়েছেন আরকি। ওটাই হচ্ছে যে দৃষ্টি আসক। ওই ভুলের প্রতি আমার আকর্ষণ। এ যেমন দেবজন্ম মিথ্যা। মিথ্যা এটা? চাওয়াটা মিথ্যা বানতে দেবজন্ম তো আছে, মিথ্যা কেন হবে? এটা সত্য। দেবজন্ম তো আছে নাকি? উপাসিকা বলেন। বাদ কি? দেবজন্মটা দেবজন্ম মিথ্যা মিথ্যা কেন? না সত্য? বাদ কি হইতাম? সুকুমার বাবু মিথ্যা বলেন। নির্বাণ ছাড়া আর সবকিছুই তো মিথ্যা। মিথ্যা তখন মৃত্যু আছে যে না, চাওয়াটাই মিথ্যা বললাম যে, কিন্তু ওটা তো এমনি আছে তো, সেটা সত্য বললাম আমি। সুকুমার বাবু কোথায় চলে গেছে আজকে? বিশেষ বিশেষ আচ্ছা, এখানে বাসায় একটু মানুষ আওয়াজ হচ্ছে তো, এখানে একটু বোঝাচ্ছে আর কিসের জন্য বলছি বেশি যে শব্দ হচ্ছে। দেবজন্ম সত্য না মিথ্যা? বানতে বুঝি নাই। দেবজন্ম সত্য না মিথ্যা? অভিধার্মিক ভাষায় বলেন। মিথ্যা বানতে মিথ্যা বললে তো হয়ে যাবে না, প্রমাণ করতে হবে অভিধর্ম ডেঞ্জারাস। বলে শেষ করে দিলে হবে না। যেহেতু ওখানে মৃত্যু আছে বানতে, ওটা চুতা হতে হবে বানতে, সেটাই জন্য। করতে হবে। হয় নাই। উপাসিকা বলেন, আবার চেষ্টা করেন। বানতে এখন উত্তর হচ্ছে যে মিথ্যা, কিন্তু ব্যাখ্যা তখন জানা নাই। ব্যাখ্যা এখন অভিধার্মিক ভাষায় আছে বানতে। হ্যাঁ, আচ্ছা দেবজন্মের কথা বাদ দেন, এখন আমার কথা বলেন। আমি মিথ্যা না সত্য? ওটা তো সত্য বানতে। না না, আমি মিথ্যা বানতে। মহাবয় তো সত্য বানতে। আমি মিথ্যা বানতে। আমি মিথ্যা বানতে। অভিধান ভাষায়। অভিধার্মিক ভাষায় মিথ্যা, হ্যাঁ, কিন্তু জন্মটা হয়েছে যে সেটা সত্য। অভিধান ভাষায় দেবজন্ম কোনো জন্ম শব্দ নয়, মিথ্যা। কোনো জন্ম সত্য না, একদম নবসংখ্যান আশঙ্কা পর্যন্ত আমরা সত্য হিসেবে পাই নাই, যেহেতু ওখান থেকে চ্যুত হতে হয়। আচ্ছা, আমি একটু করে আলোচনা করে আপনারা বুঝতে পারবেন সবাই, আশা করি। না বুঝার কিছু নাই।
অনিত্যর সঙ্গে আপনাদের কথাগুলো যাচ্ছে মোটামুটি। সব জন্মগুলোই অনিত্য। যেখানে জন্মগ্রহণ করবেন না কেন ওটা ঠিক আছে। অনিত্য বলেই মিথ্যা এমন না। মিথ্যা বলতে আমি বুঝাতে চাচ্ছি যে এটা নাই। যে দেবজন্ম বলতেছি, দেবতা বলে কোনো কিছু নাই। হুম, আমার প্রশ্নটা হচ্ছে যে দেবতা বলে কোনো কিছু নাই। মানুষ বলে কোনো কিছু নাই। বুঝা গেছে? পৃথিবী আবিদের বলে বর্তমান সেটা ঠিক আছে, হ্যাঁ। পৃথিবী বলে কোনো কিছু নাই। হুম, পরমাত্মতভাবে কোনো কিছু নাই। কোন শূন্য। অর্থে নাই হয়? যখন আমরা তো এগুলো দেখতেছি যে সব প্রত্যয়ের সংযোগে আছে বলে দৃষ্ট হচ্ছে, দেখছি আমরা। কিন্তু এই প্রত্যয়ের সহযোগ না থাকলে প্রত্যয়কে যখন এভাবে যখন ইয়ে করা হয়, এই যে আমরা প্রায় সময় কথাগুলো আলোচনা করি। অরহৎগণ পৃথিবী নিয়ে আনন্দ করেন না কেন? ক্ষিতি নিয়ে আমরা কোথায় পড়ছিলাম যে একটা সূত্র পড়েছিলাম না? মূল পর্যায় সূত্র। অরহৎগণ এই ক্ষিতি নিয়ে আনন্দ করেন না কেন? সাধারণজন এই ক্ষিতি নিয়ে আনন্দ করেন কেন? ক্ষিতি বলতে পৃথিবীকে বলা হয়েছে না? কেন? হুম, বলছে যে ইনি এই পৃথিবী সম্পর্কে কোনো জ্ঞান রাখেন না। পৃথিবী সম্পর্কে যথাযথ জ্ঞান, যথাযথ জ্ঞান উনার নাই। সেজন্য তিনি পৃথিবী নিয়ে আকৃষ্ট। পৃথিবীকে আলিঙ্গন করেন, পৃথিবীকে ভালোবাসেন, পৃথিবী নিয়ে আনন্দ করেন। এরকম কথা আমরা পাইছিলাম না? হ্যাঁ বলতে। আর যিনি পৃথিবী সম্পর্কে বুঝেন, পৃথিবী সম্পর্কে সবিস্তৃত আছেন, সবিস্তারিতভাবে জানেন, উনি পৃথিবী নিয়ে আনন্দ করতে পারেন না এবং এই পৃথিবী আমার বলে মনে করেন না, আমাতে বলে মনে করেন না। এই জাতীয় একটা খুব সুন্দর একটা লম্বা লাইন ছিল না? মনে পড়ছে হুম, এখন? কারণ তিনি বলতে। এটাকে পুরো শূন্য দেখেন। শুধু এটা কেন? সর্বকিছুকেই তিনি শূন্য বলেই উনার কাছে প্রমাণিত হয়। আর জি, যেটা হয়, উনি হ্যাঁ। প্রমাণ করেছেন, প্রমাণিত করেছেন, এটা উনি এটাকে সত্য বলার মতো পরিস্থিতি পর্যায়ে তো আর নাই। সত্য বললে তো উনি সেখানে যাবেন আবার। হুম, আর উনি প্রমাণ করেছেন যে না এটা সত্য না। দেবজন্ম নাই, মনুষ্য জন্ম নাই, কুকুর, শুয়োর, গরু, ছাগল, নরক এগুলো কোনো কিছু নাই। সবকিছু খালি শূন্য। হুম, এভাবে তো তিনি প্রমাণ করেছেন না। এটা জাস্ট পঞ্চস্কন্ধের উদয় বিলয় আমরা নামরূপ গাথা ভাবনা করার সময় যে বলি, এগুলো একদিন আলোচনা করার সময় মনে রাখবেন তো। আমরা নামরূপ গাথাটা একদিন এক ক্লাসের মধ্যে পুরো এটা ইয়ে করব। যাতে গাথাটা বললে আপনাদের একটু মর্মভেদী হয়। সেজন্য হ্যাঁ? ঠিক আছে বলতে। নামরূপ গাথা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এখন আপনারা প্রত্যেকে আশা করে বুঝবেন। একটু করে ভেঙে দিলে আরকি। আর হুম, এগুলো একটু কবিতার ছন্দে ইয়ে করা হয়েছে তো একটু ভেঙে দিলে পুরো কমপ্লিট লাগবে আপনাদের। সেজন্য একদিন আমরা আলোচনা করে নেব, হ্যাঁ? ওকে বলতে। এ তাহলে আমি যে কারণে দেব জন্ম মিথ্যা বলছি এটা আশা করি বুঝতে পেরেছেন। বলতে আবেদন করতে ঠিক আছে বলতে, এটা আপনি প্রশ্ন বলুন নাই। তো দেবো মানে প্রশ্নটার কারণে হ্যাঁ, উত্তরটা আমরা উত্তরটা আমি বুঝতে না, পারি না, হ্যাঁ। হ্যাঁ, আচ্ছা, আমরা ওকে, হ্যাঁ, ঠিক আছে। যেহেতু ইয়ে সুকুমারকে যখন বলছেন আবিধামিক, তখন মাথায় আসছে যেটা বলতে। হ্যাঁ, তো আবিধার্মিকভাবে বা পরম তথ্য, পরম সত্যভাবে পরমার্থ হবে, হ্যাঁ, হ্যাঁ, পরমার্থ হলো পরমার্থভাবে নাই। কোনো কিছু নাই। নাই। হ্যাঁ, তারপরে পরমাত্মভাবে চারিধাতু আছে কি? পরমার্থ হবে চার ধাতু, অবশ্যই থাকবে বলতে। পরমাত্মিকভাবে শূন্য। চারিধাতুও নাই। শূন্য। না, পরমার্থ শূন্য। হ্যাঁ, চার ধাতু নাই। ঠিক আছে। পরমাত্মিকভাবে সবকিছুই শূন্য। শূন্য। এটাই পরম সত্য। হুম, ওইটাই তো প্রমাণিত হয়েছে, হ্যাঁ, ঠিক আছে বলতে। হ্যাঁ। যাই হোক আমরা এই সমস্ত কথা বিষয় আমি নাই, আমি বলতে কিছু নাই, ওইটাই তো শেষ মনে হয়। আমি বলতে কিছু নাই বলতে এগুলো আসলে আমরা সাংকেতিকভাবে বলতেছি এতদূর আসার কারণে। এগুলো এরকম বলার বিষয় না, এরকম বলার কিছু না। কারণ আমরা দেখতেছি যে আমরা একটা চিত্তকে কেন্দ্র করে এ এ একটা চিত্তকে কেন্দ্র করে আমি আর আমার বলতে পারতেছি। আর এই চিত্তের সৃষ্টি অনেকগুলো চৈতসিকের সংমিশ্রণ, অনেকগুলো প্রত্যয়ের সংমিশ্রণে একটা চিত্ত গঠিত হয়। ওই চিত্তকে কেন্দ্র করে কিভাবে সে দেবতা হতে পারে?
কিভাবে সে মানুষ হতে পারে, কিভাবে সে নারকীয় হতে পারে। এটা তো অনেক বিষয়ের সমন্বয়ে সাধিত একটা চিত্ত। অনেক প্রত্যয়ের সম্মিলনে এই চিত্ত। তো যখন এই প্রত্যয় যেগুলো আছে, প্রত্যয় কি? আমরা চৈতসিক দেখতেছি। চৈতসিকগুলোকে দেখেন ভালো করে এবার চিন্তা করেন চৈতসিকগুলোকে কিছু বলার ক্ষমতা আছে? এগুলো কিছু। এটা বলার ক্ষমতা আছে আপনার? জ্ঞান দিয়ে চিন্তা করলে চৈতসিকগুলোকে কিছু বলার ক্ষমতা আছে? আবার এরকম একটা এককভাবে কোনো চৈতসিককে যদি আমি দেখতে যাই, বিচার করতে যাই, এটাকে বাছাবাছি করতে যাই, কিছু নাই, কোনো এককভাবে কোনো চৈতসিকও দেখা যায় না। এভাবে বিচার যখন করা হয় তখন এই কিছু নাই প্রমাণিত হয়। যাই হোক, আরো এটা আসলে প্রত্যেকদিন লেগে থাকারই বিষয়। এই লেগে থাকতেই এটা ক্রমান্বয়ে এই উপলব্ধিগুলো নিজের মধ্যে, আজকে তো এমনি শুনেছেন, কিন্তু একসময় এটা নিজের মধ্যেই উৎপত্তি হয়ে যাবে। বান্তে ডেভেলপ হবে ক্রমে, হ্যাঁ হ্যাঁ, ক্রমে ডেভেলপ হবে বান্তে। হ্যাঁ, এটা বান্তে অটোমেটিক। এটা বইটা কত সুন্দর করে লিখছে। হ্যাঁ, আচ্ছা, এটা আমরা পুরো পড়ে নাই না এখনো? 200 না বইটা পড়েন নাই। 205 বান্তে বইটা বইটা অ্যাপস থেকে বের করার টেকনিক পাইছি একটা বান্তে, আমি বের করে দিচ্ছি বান্তে ইমিডিয়েটলি। আচ্ছা, টেকনিক বের করছি অলরেডি আমি। এই বইটা বের করিনি আর কি, বাকিটা একটা বের করছি। কোন বইটা? ওই যে ইংলিশে? অ্যাপস না অ্যাপস থেকে বের করে পিডিএফ আকারে বের করার জন্য, ও আচ্ছা, হ্যাঁ, তাহলে হ্যাঁ, সবার জন্য সুবিধা হবে। হ্যাঁ, পারা যাবে তো, পারা যাবে। এটা তো পুরো কপি হয়ে যায় দেখলাম যে। হুম, মানে কপি করার জন্য ইয়া করলে পুরোই কপি হয়ে যায় অনেক সময় দেখতেছি যে। হ্যাঁ পুরো ফাইলটাই কপি হয়। হ্যাঁ হ্যাঁ, দেখেছি এরকম। তাহলে আজকে আমরা 5 পর্যন্ত থাকি। তেমন একটা আজকে পড়া তো অ্যাডভান্স হয় নাই। 5 না এটা বান্তে একবার আমরা উচিত পড়বেন? একবার না পড়বেন? বান্তে। এটা আবার পড়তে হবে কালকে, যেহেতু বাংলা এই বইতে অনেক সুন্দর করে দিছে বান্তে। ঠিক আছে পড়বো তো তো। 34 খেলছে না, কালকে পড়বো, কালকে পড়ে আবার আলোচনা করতে হবে আর কি বান্তে। হ্যাঁ, কালকে কালকে হবে। ঠিক আছে, হ্যাঁ আজকে তো তেমন একটা অগ্রসর হইতে পারলাম না আমরা। দূরে থেকে গেলাম। না হলে বান্তে অনেক কিছু জানা গেছে, ব্রাহ্মণের কথা নিয়ে কথা নিয়ে অনেক কিছু। একটা বিষয় যে এগুলো কোনো সাধারণ মানুষের কাছে, যারা অভিধর্ম গবেষক নয়, তাদের কাছে এই মেসেজগুলো হুট করে গেলে ওরা বিভ্রান্ত হয়ে যায়। তথ্য, জ্ঞান, বুদ্ধের পুরো মোটিভ, অদ্যপ্রান্ত পুরো মোটিভ না বুঝে কেউ হঠাৎ করে শুধু আজকের কথাটা শুনলো, অবিভ্রান্ত হয়ে যাবে। ব্যতিক্রম সংজ্ঞাপ্রাপ্ত হবে, ব্যতিক্রম ধারণাপ্রাপ্ত হয়ে যাবে। এরকম হয় বেশি। হ্যাঁ হ্যাঁ, তো সুতরাং কেন বলেছি, কি জন্য বলেছি, এটার আগে পিছে অনেক ব্যাপার আছে, অনেক কিছু জড়িয়ে আছে। তো সেজন্য আমি আবার সাবধান করছি যে না, ভালো করে না বুঝে এটা নাহেসরা করবেন না। হ্যাঁ, এটা আজকে যে কথাগুলো এখন বলা হয়েছে অনেক গভীরের, অনেক বিষয়। তথ্যপূর্ণ। সুতরাং এটা ভালো করে যদি না বুঝেন আমাকে বারবার জিজ্ঞেস করবেন। কেন বান্তে এটা এভাবে হলো? কেন মিথ্যা হলো? কেন কিভাবে হলো? বারবার জিজ্ঞেস করতে হবে। জিজ্ঞেস করে যখন আপনি কমপ্লিট হবেন, তখন এটা আরেকজনের সঙ্গে আপনি আরেকজনকে বললে ওটা ইয়ে করতে শেয়ার পারবেন। করে হ্যাঁ, আবার বললেও আপনি যদি এটা তাকে ঠিকঠাক মতো উপস্থাপন করতে না জানেন, না পারেন, তখনও সেটা ইয়ে হয়ে যাবে, অসুবিধা হয়ে যাবে। তো সেজন্য ভুলভাল। হ্যাঁ, এই সমস্ত বিষয় নিয়ে একটু সাবধান থাকতে হবে। কারণ আপনার ছোট্ট একটা কথায় ও ভুল পথে চলা শুরু করে দেবে। ব্যতিক্রম পথে চলা শুরু করে দেবে। সেজন্য সদ্ধর্মপ্রাণ প্রিয় উপাসক উপাসিকাবৃন্দ, এতক্ষণ যাবৎ আমরা অভিধর্ম চর্চা করেছি। এতে আমাদের অপ্রমেয় পুণ্য সাধিত হয়েছে। এই পুণ্যরাশি অনন্ত চক্রবাসী সত্যগণকে দান করছি, গুরুভান্তেদেরকে দান করছি, মাতা পিতাগণকে দান করছি, এবং যারা আমাকে প্রতিনিয়ত
এভাবে ধর্মচর্চায় সহযোগিতা করে চলেছেন, তাদের সবাইকে এই পুণ্যরাশি দান করছি। এবং যারা আমাকে প্রতিনিয়ত চারি প্রত্যয়াদি দান করেন তাদেরকেও এই পুণ্যরাশি দান করছি। এই পুণ্যের কাছে আমরা প্রত্যেকে প্রার্থনা করব নির্বাণ লাভ অবধি অসৎ ব্যক্তি, মূর্খ ব্যক্তি, পাপমিত্রের সংসর্গ লাভ না করে সদা সর্বদা জ্ঞানদর্শী কল্যাণ মিত্রের সান্নিধ্য সংসর্গ লাভ করতে সক্ষম হই। এরূপ সাধু কামনা পোষণ করে আজকের মতো ক্লাস এখানে সমাপ্ত করছি। সাধু সাধু ওম বন্দামি বন্দে দুর্গা কথা সর্বা পরাদং ক্ষমাতু মে বন্দে